আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, দল হিসেবে এখন বর্তমান সময় বিএনপির কি করণীয়? প্রিয় দর্শক, আজকের এই সকল বিষয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা 1-11 সেই -2 ফর্মুলা আশা করি ভুলে যাননি। তো সেই 1-11 -2 যদি ভুলে না গিয়ে থাকেন, তাহলে আমি বলবো আওয়ামী লীগ নিষিদ্ধ মানে -1 হলো, এরপরে যে -2 হবে সেটা বিএনপি নিষিদ্ধ। এই -2 ফর্মুলা আমরা 1-11-তে দেখছি এবং বর্তমান প্রেক্ষাপট এখন এটাই চলতেছে। একটা কথা অস্বীকার করলে নয়, বাংলাদেশের জন্মের আগে, এই বাংলাদেশ জন্মের আগে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে, বাংলাদেশ জন্মের আগে আওয়ামী লীগ দলের জন্ম হয়েছে। তাহলে এই বাংলা থেকে কোনোভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। বাংলাদেশের মানুষের মনে বা রক্তে আওয়ামী লীগ মিশে আছে, আপনি সেটাকে কিভাবে নিষিদ্ধ করবেন? যেই দেশে 35% প্লাস জনগণ আওয়ামী লীগের সপক্ষে, আপনি সেই দলকে কিভাবে নিষিদ্ধ করবেন? একটা কথা তো জানেন যে জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করছিল, সেই জামাতের কত পার্সেন্ট সমর্থন আছে বাংলাদেশে? 5, 6, 7, 10 এর বেশি তো না। তো 6 থেকে 10% সমর্থন নিয়ে জামাত যদি নিষিদ্ধ না হতে পারে, তাহলে 35% প্লাস সমর্থন নিয়ে আপনি আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবেন? এখন যাই হোক, যে বিষয়ে কথা বলতে আসছি, যে -1 কেবল আওয়ামী লীগ, এরপরে -2তে আসবে বিএনপি। প্রিয় দর্শক, এখন বর্তমান সময়ে জামাত ইসলাম এবং এনসিপি মিলে রাজনৈতিক ময়দান থেকে আওয়ামী লীগ এবং বিএনপিকে একদম উপড়ে ফেলতে চাচ্ছে, কিন্তু আপনি এটা কখনো করতে পারবেন না। কেন করতে পারবেন না? যেই দেশে এই দুটো দলের সমর্থন 37 অথবা 35 এরকমের, তাহলে তাদেরকে নির্মূল করে এদেশে রাজনীতি থাকবে না, এই দেশে গণতন্ত্র থাকবে না, কেউ করতে পারবে না। হাসনাত আব্দুল্লাহ মাইক্রোফোন হাতে নিয়ে এক দৌড়ে যমুনায় চলে গেলেন, সেখানে গিয়ে গড়াগড়ি খাইলেন। আমাদের প্রধান উপদেষ্টা সিটি কর্পোরেশন থেকে, সেখান থেকে ওই যে পানির ট্যাঙ্ক আছে যাতে গরম পানি ব্যবহার করা হয় মিছিল মিটিং এর উপরে, সেগুলো এনে সেখানে ঠান্ডা পানি দিয়ে স্প্রে করে দিলেন এবং একটু পানি টানি খাওয়াইয়া পাঠাই দিলেন, বললেন যে যাও শাহবাগে গিয়ে আন্দোলন করো এবং আন্দোলনের সফলতা দেখাও, আমি 1 ঘন্টার ভিতরে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করে একটা প্রেস ব্রিফিং করতেছি। তো সেটাই হলো। হাসনাত আব্দুল্লাহ ওই শাহবাগে বসেই বলল যে কি 1 ঘন্টার ভিতরে আমাদের দাবি মেনে নিতে হবে। ঠিক 1 ঘন্টা পরেই আমাদের প্রধান উপদেষ্টা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দিলেন আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়ে দিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বিশ্বের কেউই কোনো বিলাপ করবে না, এরকমের একটা পোস্ট করলেন। চিন্তা করতেন এই শফিকুল আলম সাহেব এর কথার কোনো ভিত্তি আছে? আপনারা ভিত্তি পাইছেন এর আগে পিছে? একটা ফেসবুক পোস্ট, ওনার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে যে ফেসবুক পোস্ট গুলা করেন, যদি সেগুলা দেখে থাকেন দেখবেন যে একই পোস্ট উনি বারবার ডিলিট করে আবার নতুন করে লেখে, আবার ডিলিট করে অথবা এডিট করে। এটা হচ্ছে ওনার চারিত্রিক বৈশিষ্ট্য। অপরদিকে যদি দেখেন যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জামাত ইসলামের উত্থান, জামাত ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী একটি শক্তি, বলল নিজামীর বাংলা এবং গোলাম আজমের বাংলা। কিভাবে বললো? এই বাংলাদেশ জন্মের সময় তো বিরোধিতা করছে এই গোলাম আজম এবং নিজামী, তাহলে তাদের আবার বাংলা হলো কিভাবে? তাহলে আমি যে বলি যে রাজাকারের বাচ্চা এই জামাত ইসলাম, তাহলে সেটা কি আমার ভুল হবে? জামাত ইসলাম হচ্ছে রাজাকারের বাচ্চা, এদের সমূলে উৎপাত করে দেওয়া উচিত, সবার বিচার করা উচিত। আমাদের প্রধান উপদেষ্টার একজন উপদেষ্টা, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম, তাকে আমি ব্যক্তিগতভাবে কখনোই ভালো জানতাম না, কিন্তু তার আজকের একটা ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন যে 71-এর যুদ্ধ অপরাধী যারাই আছেন তাদের জনগণের উদ্দেশ্যে মাপ চাইতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। এই কথা যেই বলল, এখন জামাতের মুখে চুনকালি পড়ে গেল, এখন মাহফুজ আলমকে নিন্দা করা শুরু করলো। মাহফুজ আলম এখন ভালো না, কিন্তু তার এই কথার জন্য আমি আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলমকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি স্বাধীনতার সপক্ষে কথা বলছেন। আমি একটা কথা বিএনপিকে বলতে চাই, আমি যতদূর জানি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে যুদ্ধ করছেন, তাহলে
বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও বিএনপি সক্রিয় অবস্থানে থেকে এই গোলাম আজমের বাংলা এবং নিজামীর বাংলা এই যে কথাবার্তাগুলো বললো, এটা কেন বিরোধিতা করলেন না? তাহলে বিএনপি কি এখন বর্তমানে সেই রাজাকারের পক্ষ নিচ্ছেন? আমি বলতে বাধ্য হলাম, কেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এইটা নিয়ে বিরোধিতা জ্ঞাপন করলেন না? এই গোলাম আজমের বাংলা এবং নিজামীর বাংলা এই কথার বিরোধিতা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ প্রয়োগ করলেন না বিএনপি? কেন করলেন না? আওয়ামী লীগের পতন হয়েছে, এবার বিএনপি আপনাদেরও পতন হবে। কারণ যারা বেশি চাপে পানিতে তলিয়ে যেতে হয়, যেটা আওয়ামী লীগের হয়েছে সেটা আপনাদেরও হবে। আওয়ামী লীগ -1-এ গেছে, আপনারা -2-তে আসবেন। কারণ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আজকে তারই দলের যেই সকল নেতাকর্মী আছে তারই ছেলে জনাব তারেক রহমান এবং তারই সহধর্মিণী জননেত্রী বেগম খালেদা জিয়া জীবিত আছেন। কিভাবে তাদের সম্মুখে জামাত ইসলাম বাংলাদেশের বুকে দাঁড়িয়ে, সেই শাহবাগে দাঁড়িয়ে কিভাবে এই ধরনের স্লোগান দিল যে গোলাম আজমের বাংলা, নিজামের বাংলা, এই রাজাকারের বাচ্চারা কিভাবে এই ধরনের স্লোগান দিল? আমি যতদূর জানি যে বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, বাংলাদেশে এই দুটো রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। এজন্যই বাংলাদেশের বুকে এই দুটো রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি। তাহলে আওয়ামী লীগ তো নাই মাঠে, বিএনপি তো মাঠে আছে, কেন এই কথার বিরোধিতা করলো না বিএনপি? বিএনপি কি চায়? তাহলে আমি কি ধরে নেব যে বিএনপি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি? যদি সেটা না হয় তাহলে কেন বিরোধিতা করলো না? প্রিয় দর্শক, আজকের এই খবরটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন যে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে থেকে কোন রাজাকাররা বাংলাদেশে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা বলে স্লোগান দিয়েছে। এটা বাংলাদেশের জন্য নিন্দনীয়, বাংলাদেশের স্বাধীনতার জন্য নিন্দনীয়। একজন বাংলাদেশের জনগণ হিসেবে আমরা সেই নিন্দার কাজটি, সেই নিন্দনীয় কাজের সমর্থন করছি, তার প্রতিবাদ না করে। প্রিয় দর্শক, দেখতে থাকুন ভবিষ্যতে বিএনপির অবস্থা -2-তে নেমে আসে কিনা এবং বিএনপি কেন প্রতিবাদ করলো না গোলাম আজমের বাংলা এবং নিজামীর বাংলা এই কথার। এর পরিপ্রেক্ষিতে বিএনপির ভবিষ্যৎ কি হয় এবং পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট কি হয়? বাংলাদেশ কি পূর্ব পাকিস্তানে রূপান্তরিত হয়ে যাবে, অথবা বাংলাদেশ কি বাংলাদেশ হিসাবেই থাকবে? বাংলাদেশের এই সকল রাজাকারদের কি বিচার হবে? মূলত স্বাধীনতা বিরোধী শক্তি কি এইভাবেই উত্থান হবে? এই সব কিছু নিয়ে আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নিয়মিত আয়োজনের মাধ্যমে থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।